এই ভিডিওটি মজার উদ্দেশ্যে বানানো, বাচ্চারা এর থেকে দূরে থাকো। হ্যাঁ রে, জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি পড়ে গেল, কোথাও ঘুরতে যাওয়াটা প্ল্যান কর। দূর, ঢ্যামড়াগুলো কেউ পয়সাই দিতে চায় না, কোথায় যাবো? বালগুলো তোরা যে এখানে বসে বাল ছিচ্ছিস, ওদিকে কি হয়ে গেছে জানিস? আয় তাহলে তুইও ছেড়। নাটক না মেরে ঠিক করে বল না, কি বলছিস বাল? একটু আগে শুনে আসলাম পিয়াজুটি নামক একটা ভূত বেরিয়েছে। ওই ভূতটা নাকি মাঝরাতে পেঁয়াজ রুটি চাইছে। তো পেঁয়াজ রুটি ভূত আসছে তো কি হয়েছে? ওকে দুটো পেঁয়াজ আর রুটি দিলেই হয়ে যায়। আমি পেঁয়াজ দিতে পারবো না, আমার ঘরে একটাই পেঁয়াজ আছে, আমি সন্ধ্যায় মুড়ি দিয়ে খাবো। মুখে যা আসছে তাই বলে দিচ্ছে বাল। শালা বাঞ্চোদ, এই ভূতটা ছেলে না মেয়ে? সবসময় খালি গাড় জ্বালাবে। বালগুলো, ব্যাপারটা একটু সিরিয়াসলি নে ভাই, আমার কানেও কিন্তু কথাটা এসছে। তোরা এত চিন্তা করছিস কেন? আমি তো আছি। ওটাই তো সব থেকে বেশি চিন্তা। তোরা যখন আমার বুড়ো কথা শুনবি না, তাহলে তোরা গান বাজাতে আমি ঘর চললাম। হ্যাঁ বল 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 না বল না বল ছোট বাচ্চা। হ্যাঁ বলবো তো, শোন তাহলে। গারমারানি মোড়ল বলেছে, আর মারানি মুড়ো মানে গ্রামের মোড়ল বলেছে। ভক্কাচ্ছি দি, সেটা বলবি তো? গ্রামের মোড়ল বলেছে যে ভূত ধরতে পারবে তার সাথে গ্রামের মোড়লের মেয়ের বিয়ে দেবে। এর আবার কি হলো? তালা শুয়োরের বাচ্চা। শোন, আমরাই তো একমাত্র পাড়ার ইয়াং ছেলে, আমাদেরকে কিছু একটা করতে হবে। তাহলে এখন কি করতে হবে আমাদের? আজ রাতে আমাদের সবার বাড়ির দরজার সামনে একটা করে রুটি আর পেঁয়াজ রাখতে হবে। যদি সকালবেলা উঠে দেখি দরজার সামনে রুটি আর পেঁয়াজ আছে, তাহলে তো হয়েই গেল, ঠিকই আছে সব। আর যদি না থাকে, তাহলে কিন্তু একটা ব্যবস্থা করতেই হবে। বলছি ভূত ভূতের চোখ করে না পড়লে হয় না? খ্যাপ্পা চোদা, তুই বেশি গারমারা মারিও না, এখন সব যে যার বাড়ি চ। আজ রাতেই বোঝা যাবে এটা কোনো ভূত নাকি কোনো শুয়োর বাচ্চার কাজ। কেউ নেই, রেখে দিয়ে সময়। হয়ে গেল, ঝামেলা শেষ। শালার ভূত, কত আশা করে একটা পেঁয়াজ রেখেছিলাম যে সন্ধ্যায় মুড়ি দিয়ে খাবো, আজ তোর জন্য ওই পেঁয়াজটা আমাকে দিতে হচ্ছে। তুই আয়, খালি তোর গাঁটটা ফাটাবো। আয় রে বাবা আয়, রুটিটা খেয়ে যা। তুই খেয়ে গেলেই মোহলের মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে। রাম 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 রাম। গান বাজালাম। তুই এত সকাল সকাল কি গারমাতে আসছিস? নিচে দেখ। ঠিকই তো আছে, সকাল সকাল তুই এই দেখাতে আসছিস? সরে বাচ্চা, নিচে দেখ, পেঁয়াজ রুটি কোনোটাই নেই। এই দেখ রে মারা, এখানেও নেই। কি ব্যাপার? বলবার কি গান আছে বাল এখানে? গারমাইতে আসি না রে বোকাচোদা, দেখ তোরও পেঁয়াজুটি গায়েব। কে চলে সকালবেলা তো হাল্লা কিসের? এই মালটা আবার এখানে কি করছে? আরে ভক্কো, ভূত যদি সবার বাড়ির পেঁয়াজ রুটিটা খেয়ে নেয়, তাহলে তোর পেট ভর্তি হয়ে যাবে। তারপরে যদি আমার পেঁয়াজ রুটিটা না খায়, তাহলে তো সেটা নষ্ট হবে। তাই আমি শিবুর বাড়িতে পেঁয়াজ রুটিটা রেখে ঘুমিয়ে পড়েছি, ব্যাস। তুমি অনেক বাল ছেড়েছো, চল আকাশে বাড়ি। আরে দাঁড়া ভক্কো, সোটাটা পড়ে আসি আগে। এই মারা, ওর পেঁয়াজুটি খায়নি কেন? আয় দেখ, আমি বলছিলাম না সরে বাচ্চা ভূতের পেট ভর্তি হয়ে যাবে, তাই তো ও খায়নি। আবে ফালতু টাইম না নষ্ট করে আকাশকে ডাক। হ্যাঁ ডাক ডাক। আসুক। যা, সকাল সকাল জানা মাদা নয়। চানা শুয়োরের বাচ্চা। কাল রাতে আমাদের সবার পেঁয়াজুটি খেয়ে নিচ্ছে, তোরটা কি গারমাইতে খায়নি? এ আমি কি করে জানবো রুটিটা খাইনি কেন? সকাল সকাল ঘুমের পাইনটা মারিস না, এখান থেকে যা। তুই বারা প্রথমে গলার আওয়াজ নিচে করে কথা। রুটিটা কে বানিয়েছে? না মানে আমি বানিয়েছি। এই রুটি মানুষে খেতে পারছে না, ভূত কি করে খাবে? ভূত বলে কি ও মানুষ না? আরে ভূত আবার মানুষ কবে হলো? আরে ওই আর কি একই হলো। কেন, কি খারাপ আছে রুটিটা? নে তাহলে তুই খায়া দেখ। ওসব বাদ দে,
শোন সবাই শোন, কাল রাতের ঘটনার পর কিন্তু প্রমাণ হয়ে গেল কিছু তো একটা আছে। তাহলে এখন কি করবি? চ তাহলে একবার মোড়লের বাড়ি যাওয়া যাক আজ। হ্যাঁ চল তাহলে। মোল সাহেব ঘরে আছেন? মোল সাহেব, মোড়ল মশাই একটু ব্যস্ত আছে, তোমাদের কি দরকার আমাকে বলো। না একটু মোড়ল সাহেবকে ডেকে দিলে ভালো হতো। ঠিক আছে, আপনারা একটু বসুন, আমি মোড়ল সাহেবকে ডেকে দিচ্ছি। ঠিক আছে চ দেখি খেলা চলে কেমন আসে। হ্যাঁ বলো, তোমরা এখন এই সময় এখানে? মোড়ল মশাই, আপনি কিছু শুনেছেন পেঁয়াজুটি ভূতের ব্যাপারে? হ্যাঁ, ব্যাপারটা আমার কানেও এসছে, কিন্তু কতটা সত্যি সেটা আমার জানা নেই। শুনুন, কাল রাতে আমরা সবাই যে যার দরজার সামনে একটা করে রুটি আর রুটি আর পেঁয়াজ রেখেছিলাম। তো সকালবেলা উঠে দেখি আমাদের সবার রুটি গায়ে, কিন্তু একমাত্র এই শুয়োর বাচ্চা রুটি খায়নি। তাই আজ আমরা ঠিক করেছি, আজ আমরা রাত জাগবো, আর ওই শুয়োর বাচ্চা ভূতকে দেখতে পেলে ওর ওখানেই মেরে দেবো। তোমরা ব্যাপারটা ভেবে বলছো তো? আমরা বলছি তো মারা, আপনাকে চিন্তা করতে হবে না। আর আপনার মেয়ের ব্যাপারটা হবে তো? দেখো, আমার একমাত্র মেয়ে, আমি চাই কোনো মরদের সাথে আমার মেয়ের বিয়ে হোক। ব্যাস, আপনাকে কিছু বলতে হবে না, আপনি খালি আপনার মেয়েকে রেডি রাখুন। আজকে মারা জীবন দিয়ে দেবো, যা হবে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের ঠিক করে ধর না সরে বাচ্চা। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে তোমাদের ভরসাতে রইলাম আমি। আপনি শুধু লিখে নেন। এই দেখ, বালগুলোকে বলছিলাম টাইম মতন চলে আসবি, পাঁচগুলো একটারও পাত্তা নাই। আর কিছুক্ষণ অপেক্ষা করি, ওরা না আসলে ভূতের গান মাঝে আমি পালাবো। কি রে ওরা? ভূত 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 ভূত। অনুপমের গলা না? হ্যাঁ, চল 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 তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কি হলো? সুরে বাচ্চাগুলো এখন আসলে টাইম হয়েছে। এদিকে পেঁয়াজ রুটি ভূত আমার পথ মেরে দিচ্ছিল। কই দেখি, কই মারিনি তো। আবার রাতের বেলা গান মস্তি? তুই খুলে বলতো। হ্যাঁ, শুয়োরের বাচ্চা, প্যান খুলতে বলিনি, কি হয়েছে সেটা খুলে বল। একটু আগে কাউকে একটা দৌড়ে যেতে দেখলাম। চল তাইলে আমরাও গিয়ে দেখি কে গেল। তুই এখানে কি করছিস? হাগা পেয়েছিল রে মারা। তোর হুক গায়ে ভরে দেবো বাসের চারা। কি শান্তি। কি গন্ধ। তোরের বাচ্চা, তুই হেঁকে তাতে যাই। তাহলে হাক দিয়ে সব শান্তি নেই মারা। শোন, আমরা চারিদিক থেকে পুরো জায়গাটা ঘিরে থাকবো। তুই থাকবি পশ্চিমের মাঠে, তুই থাকবি উত্তরের জঙ্গলে, আমি আর তুই থাকবো পূব দিকের মাঠে, আর তুই থাকবি দক্ষিণে। আমি একা যেতে পারবো না। আরে শুধু ভয়। ঠিক আছে, তুই আকাশের সাথে থাকবি। বেঁচে গেছি বলে। এবার সবাই যে যার পজিশনে ছড়িয়ে পড়, ঠিক আছে? এ বাল, দাঁড়া দাঁড়া দাঁড়া। কেন গান মারবে নাকি? ভালো করে চারিদিকে নজর রাখবি, ওই শুয়োরের বাচ্চা ভূত যেন কোনো দিক দিয়ে পালাতে না পারে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। বল, গাড়ে ভয় নিয়ে ভূত খুঁজতে আসছে। বলা উঠো, যা দিয়ে গিয়ে ভূত খোঁজ, নালে ওই লাঠি নিজের পথে খোঁজ। শুয়োরের বাচ্চা। বালের ভূত, সবার বাড়ির থেকে পেঁয়াজুটি গাড় মেরে খাওয়া। আজ ওই পেঁয়াজুটি তোর গাড়ে ভরে দেবো। এ ভূতের গাড়ে যদি জায়গা না থাকে, তা তোর গাড়ে ভরে দেবো। এ বাল ভূত কত। আয় রে ভূত, সোনা ভূত, আমার কাছে আয়, সবার বাড়ির পেঁয়াজ রুটি গাড় মেরে খায়। আচ্ছা, বুঝতে পারছি তুই আসছিস না কেন সামনে। ভাবছিস তোর প্রিয় খাবারটা আনিনি? এই দেখ কি এনেছি তোর জন্য। কোথায় গেল? পকেটেই তো ছিল। আমাদের ভুলে গেছি নাকি? যা সালা, গান মারা বাল, অ্যাক্টিংটাও চালিয়ে যায়। আসুক তো আগে, তারপর যা হবে দেখা যাবে। শোন, আমি আর 2-3 মিনিট দেখবো, তুই আসলে ভালো, আর না আসলে আমি সারা রাত তোর পিছনে গাঁট দিয়ে দেবো। কি আছে, ঘুমের গাঁটটা তো আমার আগেই মেরে দিয়েছি, আর যেটুকু বাকি আছে সেটাও না মেরে যা।
এ ভাই ভাই রে, এ ভাই, এ ভাই, হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, ভাবছিস কি আমি ঘুমে গেছি? দাদু গাড় মারবে তোর মোড়ল দাদু, আসছি দাঁড়া। গার মারা, এই মরে গেল নাকি রে মারা? গাড়ের গন্ধ শুকাই। কি গন্ধ রে মারা? কিরে মারা ওখানে গেছিলি কেন? সরে বাচ্চা আমাকে একা ছেড়ে চলে গেছিলি কেন? চুপ চলাবান চোদ, আমি তো এখানেই ছিলাম। চ ও পাশটা গিয়ে দেখি। না এই এই দাঁড়া, এই এই আর পাচ্ছে না, এই দাঁড়া, এই এই দাঁড়া। এই কিছু শুনতে পেলি? শুধু শোনা না রে মারা, মনে যেন কেউ রাস্তা থেকে মাঠের দিকে ঢুকলো। পেঁয়াজ ওটি ভূত না তো মারা, কত গিয়ে দেখি। ভাই যাবো না, যাবো না, বাড়িও ভাই, ভাই যাবো না। চলাবান চোদ, চল। ভালো করে কিন্তু জায়গাটা খুঁজে দেখতে হবে, ঠিক আছে? ওই পাশটা আওয়াজ পাচ্ছিস কিছু? হ্যাঁ পিয়াজুটি ভূত না তো? মনে হচ্ছে, চল 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 চল। শুয়োর বাচ্চা ভূত দাঁড়া বলছি, আজকে তোকে ধরতে পারলে আমি কুচি কুচি করে কাটবো। এই মা, ধরতে হলে দৌড়াতে হবে, এখানে দাঁড়ায় আছিস কি কামারে? আরে কেউ ধর না শুয়োরের বাচ্চাকে, দাঁড়া বলছি, দাঁড়া। আরে দাঁড়া না বালটা, দাঁড়া। পড়ে গেলাম রে বাল, কেউ দেখেনি তো? আজকে তোকে ছাড়বো না বাল। কাল তোর জন্য ওই পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে পারিনি, আজ ওই পেঁয়াজ উড়ি তোর গানে ভরে দেবো। চল চল। আমি ধরবো রে, আমি ধরবো, আমি ধরবো। এ বালের মোড়ল, কিছু তো বলুন। তোর নাম কি রে শুয়োরের বাচ্চা? হ্যাঁ বলো, কি বলবে? এই শুয়োর বাচ্চা এতদিন পিয়াজুটি ভূতে সবাইকে ভয় দেখাচ্ছিল, কাল রাতেও বেরিয়েছিল, মাঠে ঘাপটে মেরে বসেছিল, ভেবেছিল সবাই ঘুমিয়ে গেলে ওর কাজ শুরু করবে। আমাদের কাজ আমরা করে দিচ্ছি, এবার আপনার মেয়েকে ডাকুন। কি বলবো আর তোমাদের দুঃখের কথা, আমার মেয়ের এক শুয়োরের বাচ্চার সাথে রিলেশন ছিল। সেই শুয়োরের বাচ্চা আমার মেয়েকে ভুল বাল বুঝিয়ে নিয়ে পালিয়ে গেল। ওই শুয়োরের বাচ্চা গেল তো গেল, এদিকে আমার গাঁটটাও মেরে দিয়ে গেল। শুয়োরের বাচ্চা মোড়ল, তোকে আছে খাইছি। আপনি গাড় মারান। আমি ওকে বিয়ে করবো না, আমার ভালো লাগে না, ওকে বিয়ে করবো, ওকে যাই আমার, ওকে। তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না। চোরে বাচ্চা। হাই গাইস, তো গাইস এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও। আমরা যে চ্যানেলটা বানিয়েছি, এর আগে আমাদের কোনো চ্যানেল নেই, মানে আমার আছে, ওদের কোনো চ্যানেল নেই, ওরা পুরোপুরি বিগিনার। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা ফার্স্ট ভিডিও করতে, তোমরা তো জানোই কতটা কষ্ট হয়। তো অনেক কষ্ট করে আমরা হার্ডওয়ার্ক করে ভিডিওটা করেছি, পুরো 100% দিয়েছি আমরা ভিডিওটার মধ্যে। সবাই অনেক খেটেছে, নিজেদের কাজকর্ম বাদ দিয়ে সবাই ভিডিওর পিছনে টাইম দিয়েছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করছি খুব মজা আসবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, এমন লাইক করে দেবে, আর শেয়ার করে দেবে আর ভিডিওটা। ভিডিওর মধ্যে অনেক মানে একটু বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে, তো সেটা বাচ্চারা তুমি ভিডিওটা দেখবে না, ঠিক আছে? এটা সবাই বড়দের জন্য ভিডিওটা, বাচ্চারা ভিডিওটা স্ক্রল করো। শুধুমাত্র মজার জন্য আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেছি, কেউ কোনো মাইন্ড করো না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর বেশি বেশি করে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব। বাই।